জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাবলীর ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, এই রায় বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এ সংকট মোকাবেলা করতে সক্ষম। ২১ নভেম্বর শুক্রবার ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্তরাবি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা বাংলাদেশ নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়ায় নিষ্পন্ন করবে। এ বিষয়ে পাকিস্তানের কোনো অবস্থান নেওয়ার প্রয়োজন মনে করে না। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময়ে মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। রায়ে বলা হয়, ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে বহু মানুষ নিহত হয়। আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। ১৫ মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রায়ের পর বাংলাদেশ সরকার দিল্লিকে জানায়, তাকে ফিরিয়ে না দেওয়া অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে এবং দুই দেশের প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারতকে তাকে ফিরিয়ে দিতে হবে। তবে ভারত এখনও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি। দিল্লির দাবি, তারা সবসময় বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে এবং পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথোপকথন চালাবে। পাকিস্তানের এই বিবৃতি রায়কে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।